নিয়ে যদি রং নাম্বার মিস কল দেয় তুমি আমি পাগল হয়ে যাই। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েকে কল দেয়। মেয়ে দেখে বলে ভাইয়া সরি আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে আমার ভাইকে কল দিতে গিয়ে আপনার নাম্বারে কল দিয়ে ফেলেছি। বলে সরি টরি চলবে না, নিবানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না ভাই? আপনার কি আমার কোন কারণে বিরক্ত হচ্ছে? আজকে এই মোবাইলের সর্বনাশ আছে না নাই? এই মোবাইলের কারণে যুবকদের যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আছে না মোবাইল? কি মনে করে মোবাইল নাই? এ যুবক আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? মেসেজ দিলে সেন্ড করে না, চাই না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুব ঘুমাইছ? চলবে চলবে। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা, তো তোকে রাখুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে নওগাঁর যুবকের মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই কথা কি ঠিক আছে? কি বলেন চাচা? খালি চাচা থাকেন না, অবস্থা খারাপ। 20 বছরের একটা যুবক বাড়ির সুদ বের হলো, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারে না, কিছু আমি কথা দিয়েছি রাস্তা থেকে এক চাতক না হলে 2 চাতক। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে বাজিয়ে পড়ে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে না? এদেশের যুবকেরা আর কিছু পারুক না পারুক প্রেমের দিক দিয়ে বিশ্বপ্রেমিক। এদেশের যুবকদের প্রেমের টানে ভারতের নিয়ে আসতেছে, মালয়েশিয়ার নিয়ে আসতেছে, মিশরে নিয়ে আসতেছে, সৌদি আরবের নিয়ে আসতেছে। এই যুবকদের প্রেমের পাওয়া কতটুকু? এখানে প্রেম আমেরিকা চলে যাচ্ছে। কি প্রেম? বাটাম ফাইটে ফেলে দিন আল্লাহ মরার পরে সব পিঠে সাইজ করবে। তোর প্রেমের পাওয়া অবৈধ প্রেম ভালোবাসা করা যায় না হারাম। তুমি আমেরিকায় কেমনে লাইন করলাম? খবর যাচ্ছে না? মুরব্বী পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে বরকত আছে পিতা মাতার দোয়ানে বিয়ে করবা, মুরব্বীদের দোয়ানে বিয়ে করবা। কথা বল। পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে দাম্পত্য জীবনে সুখ পাবা না। যে ছেলেরা পিতা মাতার অবাধ্য হয়ে এভাবে পালিয়ে ভাগে যায় প্রেম প্রীতি করে বিয়ে করে, এরা 3 মাস পরে কয় কে যে ভুল করছি। কথা কয় না? প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে কয় আব্বা আমার মেনে নিবি নাকি? আব্বা মানে নেওয়া লিখে পিড়িতের পিনি করছে না, আগে পিনি কমু। কথা কন ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার এই যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মা বাবা অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না, দাম্পত্য জীবনে সুখ পাবা না। প্রেম ভালোবাসা করে কেউ সুখী হয় না। বিয়ে করবা, তারপরে হালাল বইয়ের সাথে প্রেম শুরু করবা। ও প্রেম করতে করতে জীবনটা কাটিয়ে দেবে। আর বিয়ের আগে 3 বছর 6 বছর প্রেম, পাশে ঘরে নাক দেখে ঘুম পারে। বিয়ের আগে সব শেষ। কথা কন ঠিক না? যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। ধরে বলেন আমি কোন কোন যুবক আছো বিয়ে করো না? হাত তুলে বলো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। হাত বলো। পাইনি সেই পানি আমি এই জায়গায় কত বড় শয়তান। ঠান্ডার ছেলায় পানি নেয় না, ওইটা আর খায় না। এরকম ভণ্ড আছে না? না মাজান আমার লম্বা হবে, লম্বা করবো না। ভণ্ড বীর যেখানে আমরা নাই,
পীর ছিল শাহজালাল, শাহ পরান শাহ মাকদুম বাইজিদ বোস্তামি আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরমতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা নিঃসন্দেহে ভালো কাজ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যেই দরবারে কোনো ভণ্ড, ভণ্ডামি বোঝেন না, নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে, যেই পুর নিজের ইমামতি দে, যে বিশ্বাস নিজের ইমামতি দে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, ওইটা হলো পীর, কথা কোন ঠিক কিনা? আর যেই দরবারে নারী পুরুষ একত্রে হয়ে দুকি তবলা বাজায়া লাফালাফি করে জিকির করে, ওইটা পীরের দরবার না, ওইটা হলো শয়তানের আড্ডাখানা। ওদের কাছে যাওয়া যাবে? নারী পুরুষ একত্রে জিকির দেখেননি? কথা বলে দেখেননি? দেখছেন জিকির করতে করতে মহিলার শাড়িয়া মানে শাড়ি আর শাড়ি থাকে না, কথা বলে হাই যে ভণ্ড আমাদের এলাকায় ছিল, এখন কমছে, এগুলো বাড়ি বাড়ি কারণে কমছে, কথাকে বুঝতে পারছেন? তো যাই হোক, আমি আর ওদিকে যাবো না, কথা অনেক বলার আছে, সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের, জ্ঞানী লোকের জন্য হালকা কথাই যথেষ্ট। তাহলে ভণ্ড পীরের কাছে আমরা যাব, যেহেতু এলাকায় দিনী প্রতিষ্ঠান বেশি, আলেম ওলামা বেশি, আমার বিশ্বাস এলাকায় পীর মুরিদ আছে, এই এলাকাটা আছে কম কম না? আচ্ছা ঠিক আছে, শোনেন, কোন ভণ্ড পীরের কাছে যাবেন না, ঠিক আছে তো ইনশাল্লাহ? আর যে গরু ছাগল নিয়ে যারা দৌড়ে এরা বড় পাগল। আচ্ছা গরু ছাগল পীর সাহেবের দরবারে কি লাভ? কথা লাভ আছে ভাই, লাভ আছে। আপনি গরু ছাগল নিয়ে দৌড়াইতেছেন, আল্লাহ পাইতেছেন আর গান গাইতেছেন, চাঁদ উঠেছে গরু ছাগল নিয়ে যাবে আর গান গাইতেছে। এ ভাই শোনেন, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকেন, উনি যদি আল্লাহর প্রিয় বলা হয়ে থাকে, আচ্ছা বলেন তো উনি কি দুনিয়ার স্বার্থের কারণে আল্লাহওয়ালা হয়েছে না নিঃস্বার্থ ভাবে আল্লাহর গোলামি করার কারণে আল্লাহওয়ালা হয়েছে? উনি যদি কবরে থাকে তো ভালোই তো আছে, আল্লাহওয়ালার তো ভালোই আছে, কথা বলেন, উনি তো ভালো থাকার কথা, ভালো আছে, তাহলে গরু দিয়ে লাভ নেই। উনি কি বলছে আমার দরবারে গরু দাও, ছাগল দাও, বলেছে? আপনি দিচ্ছেন কেন? আর দিলে লাভটা? এই জন্য কোনো মাথারে গরু না দিয়া, কোনো দরগায় ছাগল না দিয়া, ওইটা এলাকা একটা যদি মাদ্রাসা থাকে ওই এতিমখানা একটা ছাগল দেন, ওই গরিবেরা এদিক খেয়াল করেন, ওই এতিম বাচ্চারা ওইটা ছাগল জবাই করে রান্না বান্না করে খাইয়া কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর আরশ খুশি হবে। একটা গরিবের বিয়ে হয় না, ওই গরু জবাই করে এই বিয়েতে মেহমানদারি করা যায়, আল্লাহর আরশ খুশি হবে, কথা বলে ঠিক কিনা? আর আপনি সব গরু ছাগল নিয়ে ট্রাক ভর্তি করে যাচ্ছেন, কয়েক হাজার গরু যায়, সব বিক্রি করে পীরের অ্যাকাউন্টে টাকার বস্তা। আর কোন গরিব মুরিদ যদি অসুস্থ হয়, বিশ্বাস কি 5 লাখ টাকার চেক লেগে যায় যে যাও আমার এই গরিব মুরিদ অসুস্থ, একটু চিকিৎসা করুন? জীবনে দেখেছেন? খালি নিতে দেখেছেন, তিনটে দেখেননি। এই জন্য বাচ্চেন সচেতন দিয়ে লাভ টাকা। মা বাবাকে ভাত দেয় না, পীর বাবা খুশি করার জন্য অস্থির হয়, কথা বলে না? পিতা মাতার সাথে খারাপ ব্যাপার, আলেম ওলামা ফলমূল খাওয়াচ্ছে, তো দাম আছে দাদা, আগে মা বাবার সেবা কর। পিতা মাতা হলো তুমি আর সবচেয়ে বড় পীর, কথা বলে ঠিক না? পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। একটা গরু নিয়ে দৌড়াম না, ভালো হয়ে যান, একটা গরু যেন ওদিকে না যেতে দিই। এরপরেও যদি যান আপনার সাথে পাগল কেউ না। আমাদেরকে অনেকে বলে হুজুর খুব ভালোবাসি, আমি তখন বলি ভালো তো ওরাই বাসে রে, ওরা গরু পর্যন্ত নিয়ে যায় ভালোবাসার ঠেলায়, আর তোরা ভালোবাসার ঠেলায় 1000 টাকা দিয়ে মুসাফা করিস, কিসের ভালোবাসা? রাগ করেছেন মনে হয়, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান, এগুলো কথা তুলে ধরা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এক মাজারে যা থেকে মশারি টাঙানো কেন? ওই বাবারে মশা লাগবে, তার মানে এত আকাম করে গেছে, মশার পরে মশা কামড় দিচ্ছে, কথা কোন ঠিক না? ভণ্ড পীর যেখানে, একটু ভণ্ড পীর যেখানে, সংক্ষিপ্ত করে বলে দিয়ে বাজান আমার এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, এই হামান এদিকে আয়। নবীরা কি বললো? আগামী
3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। নবীরা ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরদার মূল্য তার বাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। কথাকে বোঝা যায়। ওই জন্য বললাম যারা খানকা পয়সা আছে ওদেরকে কেউ টার্গেট করে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের হক কথা বলে, আল্লাহর আইন চালু করতে চায়, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার কবিরের মানে হামানের কথা শুনে ফিরাউন ডেকে বলে, হামান আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোরে হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলেই, খবর পাইলেই ঘরে আর জবাই করে। বলেন তো মুসা মাত্র কয়জন? একটু ধরে বলেন, মুসা মাত্র কয়জন? জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা অপরাধের শাস্তি হাজার জনের উপর চাপায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসার সঙ্গে জবাই করতে করতে 3 মাস অতিবাহিত হয়ে গেল। 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এইবার কবিরা ডেকে বলে, কবিরা গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মূল্য না বাঁচলো। এইবার কবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আরো জোরে বলেন কার? এইবার ফিরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল পুরো এলাকায় ছড়িয়ে পড়ো, তল্লাশি চালাও, চিরঅভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার সবাই করবা, আমার পথের কাটা মুসারে দূর করো। এ বাজান গো আমার। এইবার সেনাবাহিনীর একদল মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওইটা ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? সন্তানকে কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা এদিক সেদিক দৌড়ায়, কেজন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দিয়ে বলবো, সারা মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মাথায় করলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালালেন, সার্চ করলেন, একেবারে তন্ন তন্ন করে খুঁজে তারা চলে গেল। মুসা নবীর মা এইবার চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে করে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে কোলের মধ্যে গালে মুখে চুমা খায়, আবারও যেন কে গাইবে আওয়াজ দেয়, বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলেন মারহাবা। এইবার মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্ধুক পাবে কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে। মা আমি একজন মিস্ত্রি, দেখেন না এখনো সমাজে কত মানুষ চিল্লায় 3 পিস লাগবে, ম্যাজিক মশুরি লাগবে, কাঁচা তরি তরকারি লাগবে, এরকম ভাবে চিল্লাইতেছে, মিস্ত্রি লাগবে না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই দিকে আসে, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানাই দিতে পারি। মুসা নবীর মা বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তো আমি খুঁজতেছি। মিস্ত্রি বলে, মা ভিতরে থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলতে পারে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়, পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা তুই নিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। এইবার পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে দাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবো। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল।
এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত একটু বলে দিয়ে যায়। মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেল। ওই দিন সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে দিয়ে চলে গেল। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছিল সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতে কিন্তু বাধা নাই, হালাল বিনোদন। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে পিকনিক স্পট গুলোতে যাবেন, মাঝে মাঝে বিবিকে নিয়ে কক্সবাজার সমুদ্রের সৈকতে দাঁড়ায়া বিবিকে বলবেন, বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন। বিনোদন বলছেন তো, হালাল বিনোদন। এখানে সেখানে বউকে নিয়ে ঘুরলে কোনো বাধা নাই, তবে পর্দা করায় না, পর্দা ছাড়া। এটা বুঝে না, ফরজ পর্দা মাইনে বউকে নিয়ে ঘুরলে কোনো সমস্যা বোঝেন না। না বোঝো না, বইয়ের মন খুশি রাখা লাগে, মাঝে মাঝে ঘোরাফেরা করবা, না হলে আর এক ছেলের সাথে ঘুরতে যাবে। বোঝে না, তুমি কি চাও তোমার বউ আর একটা ছেলের সাথে ঘুরুক? তাহলে তুমি নিয়ে ঘুরো, ঠিক আছে তো? এখনকার মেয়েরা ঘোরাফেরা খুব পছন্দ করে, সময় দিবা না আর একটা ছেলের হাত ধরে ঘুরতে যায়। এরা খুব চালাক হয়ে গেছে, আর অবলা সরলা নাই, কথা কয় না। যে জায়গায় বসায় রাখবেন ওই জায়গায় বসবে, যে জায়গায় ঘুমায় রাখবেন ওই জায়গায় ঘুমাবে, যে জায়গায় দাঁড়ায় রাখবেন ওই জায়গায় দাঁড়া থাকবে। ওই দিন চলে গেছে। এখন একটু বিষয়ে ভাত দিতে পারবে না, বলো বহুত লোক সিরিয়াস দাঁড়িয়ে আছে, একেবারে বুড়ি হয়নি, এখন তোমার কাছ থেকে চলে গেলে তার বিয়ে হবে না। খালি ছেড়ে দিয়ে দেখো তোমার পেটে ভালো নাই, ধরে দেখো কি মশা আছে না। নওগাঁর মহিলারা এগুলো বলেন, এরা খুবই ভালো, সব রান্নার থেকে দাঁড়িয়ে আছে। রাগ করেছেন মনে হয়, মন খারাপ করবেন না। মাঝে মাঝে বউ কেনে ঘোরাফেরা করবেন, পর্দা করে, ফরজ পর্দা মাইনা। কথাটা ঠিক না? নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক করে নিজের দেহকে প্রদর্শন করো না। নারী পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারী সিকিউরিটি দিবে। হিজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাইরে যেতে পারে? সে নারীর পোশাক যত উল্টে পাল্টার চরিত্রে তত গণ্ডগোল। বউকে একটু পর্দা করে ঘোরাফেরা করানোর কথা বলেছে, পারবেন তো? আমি কি বলেছি হাফ প্যান্ট পরে সমুদ্রে নামে স্বামী স্ত্রী গোসল করেন? তাহলে পর্দা করলে কোনো হবে না। তাই বলে বোরকা পরে সিনেমা হলে নিয়ে যায় না। ভালো জায়গা যেখানে ভদ্র লোকেরা যায়, ভদ্র কাজ হয়, অবৈধ কোনো জায়গায় নাই, হারাম কোনো জায়গা না। মনে থাকলে ঠিক আছে তো? জি, দোয়া করবো, দোয়া করলে ভালো হয়। এরা অন্য শুরু করছে, সাইজ করবেন না। যখন বসাছি নামি কথা কয় না, কথা হ্যাঁ সাইজ করে তো ফাইনাল খেলা খেলে বাড়ি যাবো। বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার সিন্ধুকটা তুইলা ফিরাউনের সামনে যখন নিয়ে যাওয়া হলো, ফিরাউন তখন দেখে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। নবীদেরকে সুন্দর বানিয়েছেন তিনিকে। এইবার বাজান আমার ফিরাউন ডেকে বলে, তরবারে আমি জবাই করে দে মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা, কাউকে শান্তি পাইলা না। স্বামী গো, এই ছেলেটাকে হত্যা করার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করবো। এই যে সিন্ধুকের কাঠটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন সিন্ধুকের কাঠটা নাই রে স্যারে বলে, বিবি রে এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কোনোদিন দেখে নাই। আসিয়া বলে, স্বামী গো, এটা ভিন দেশি কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে,
গেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই। ফেরাউন টেনশনে পড়ে গেল, কি করা যায় কি করা যায়। আবার বউ আবদার করেছে, ফেলানো যায় না। অনেক কথা আছে বাজান, আমার সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আসিয়া সন্তান হিসেবে পালতে চায়। ফেরাউন চিন্তা করে কি করব কি করব, অনেক চিন্তা ভাবনা করতে করতে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা কান ঠিক কিনা। এবার এইবার আসিয়ার সামনে যখন রাজি হয়ে গেল, মুসাকে পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই, আসিয়া তখন দেখে বলে রাজ্যের মধ্যে ঢোল পিটা খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। রাজ্যের মধ্যে ঢোল পিটার সংবাদ দেওয়া হলো। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, পয়গম্বরকে কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যস্ত হয়ে চলে গেল। আসিয়া টেনশনে পড়ে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নাম ছিল মারিয়াম। দেখে বলে রানী আসিয়া, আমার কাছে এমন একটা তাড়াতাড়ির খবর আছে, আমার বিশ্বাসে এই ছেলে তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। এবার মুসা নবীর মাকে তুই চললো ফাটাইয়া ফিরাউনের দরবারে নিয়ে আসার পর পয়গম্বরকে কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তন খুলে মুখ লাগা যায়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? এবার আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেও রাজি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন মারহাবা। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিয়ে যায়। মুসা নবীর চলাফেরা বয়স উপনীত হয়েছে। আসিয়া একদিন মুসা নবীকে ফিরাউনের কোলে দিয়ে বলে নাও, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। দেখবেন মা বোনেরা মাঝে মাঝে বিরক্ত হয়ে গেলে রাগান্বিত হয়ে সন্তান কোলে দিয়ে বলে সামলাও তো, একটু নেও তো, এর ব্যাপক ব্যাপার ভালো লাগে না, মানে হাত দিয়ে শেষ করে ফেলে দেয়। রাগান্বিত হয় স্বামী কোলে দেয়, কিন্তু আপনাদের এলাকা দেয় না। সামলা সামলা, বাপু যেমন খারাপ হয়েছে একটা তেমনি খারাপ। বাপু হারামি, ব্যাপক থেকে বের হয়েছে ডবল হারামি। আছেন না? সন্তান খারাপ হলে সব বাপের বাপের কিচ্ছু ছাড়েনি, বাপের কিচ্ছু ছাড়েনি। আর যদি ভালো হয় মা যে ভালো, ভালো হলে সব কোন ভাইয়ের, আর খারাপ হলে সব কোন বাপের। আছে না নাই? কথা বলে না? আপনাদের স্ত্রীরা বলে কি না? বলে বলে আমাদের ঘরে এগুলো চালু আছে। একটু বিষয় হলে একটা কাজীর মতো হবে, বুবুর মতো হবে। কথা হয় না? আর ছেলে সাফার মতো হবে, বাপের মতো হবে। একবারও কয় না নানার মতো হবি, মামার মতো হবি। বলে যে বাঁশ হয়ে দিকে যাবে, নিজের বাঁশ কেউ নিজে যায়, বুঝলেন না? স্বামীর দিকে খুব শান্তি পায়। স্বামী চোদ্দ বছর উদ্ধার করে, আর একবার খালি গালি দিয়ে দেখেন কি করে। যাইলে থানাতে মামলা দিবি, আমাকে গালি দেওয়া হয়েছে। আর আমার মামলা হয় না। কথা বল ঠিক কিনা? পুরুষ নির্যাতনের মামলা নাই, আর নারী নির্যাতন খালি নারী কম। বেশি কথা বলতো থাকবে, দাঁত ফেলে খালি দেখি মেডিকেল রিপোর্ট নিয়ে যা হাসি ওই মারিতে দাঁতটা করেনি, ব্যথায় আটকে আছে না? নাই রে ভাই, ওদের না ওপর থেকে সব জায়গায় মহিলা, ওদের পাড়া তো থাকি কষ্ট কষ্ট করে একটা পুরুষ যদি ধরে তারা বসান যাক, কিছুটা আসবে। কথা কোন ঠিক কিনা? তাই বলে মা বোনের সাথে খারাপ ব্যবহার করবেন না। ওই পানিরা খেপে গেলে রান্না বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওরা যত জ্বালায় জ্বালায় 3 বেলা রান্না করে খাওয়াচ্ছে, এতেই শান্তি। কথা কোন না? আর কি করবেন? কিছু হয় ওদেরকে দিয়ে মানে নেওয়া লাগে। এত পরিশ্রম করবেন, রডের কাজ করেছেন, কৃষিক্ষেত্রে কাজ করেছেন, চাকরি করেছেন, এত রোজগার করেছেন, তাও মন পাবেন। একটু নির্বিষয়ে গেলে কি পাবেন না? মন পাবেন না। হ্যাঁ, তুমি কি খাটো মুখ করো, তুমি 2 মনের বস্তা উঠে মতো 4 মন। মানে আপনি যে একটু পরিশ্রম করেন ওটা পছন্দ হয়েছে। ও চাচ্ছে যে 6 টন ওষুধ একবার কোলে করে মরে, আর একটা ধরবি। কথা পানি
ঠিক কিনা মাজান গো? সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। মা বোন যারা বসে আছেন, মা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য একটু আলোচনা হওয়া দরকার, কারণ বারবার আপনারা এই দেশের সরকার কথা বলেন, ঠিক কিনা? একটু অপেক্ষা করেন মা, যদি সময় পায় আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেওয়া শুরু, কারণ ঘরে বাহিরে আপনারাই আমাদের নাচের গুরু। কথা কন ঠিক কিনা? এবার চলেন সামনের দিকে চাই বাজান গো আমার। আসিয়া ফেরাউনকে কোলে, আসিয়া এইবার মুসা নবীকে ফেরাউনের কোলেতে ভিতরে চলে গেল। মুসা নবীর মায়াবী চেহারা, প্রশান্ত গোলাপ, কি সুন্দর মায়াবী মুখখানা। কাফের হওয়ার পরেও ফেরাউনের একটু মায়া লাগছে, চুমা খাবে। ঠোঁট দুটে যখন বাড়াইছে, মুসা নবী কুচি হাত দিয়া এমন এক থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে, ফেরাউন মুসা নবী থাপ্পড় খায়া চিৎকার মারা উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি কি তোদের ডাকছি? যা করে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে আয় আয়, তাড়াতাড়ি আয়। ডেকে বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? ওই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তোর বাড়িতে পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলেকে আমার, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে, দিদি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এক থাপ্পড়ের ওজন বোঝা যায়, এই ভবিষ্যতে মুসা হবে। বলেন মারহাবা। আর কথা আছে, আর বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা। এইবার চলেন ডাইরেক্ট চলে যায়। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকটকে যুবক। তাকায় দেখেন কিপ্তের বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলতেছেন, এ কিপ্তি, ফিরাউনের লোক, ফেরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না, একটু নিজ হয়ে গেল, আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কথা মানুষ খায় ফেলে দেবি, স্নান চলে যাবি, ঠ্যাং কেটে দেবো। এরে ভাই আমরা কি পানে চলে ভেসে আসি? কথা কথা বেশি ভাত নেবেন না, বেশি গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার কমি দেয় আর পিছনে দরজা একবার ঢিল করে দেয়, তারাই থাকতে পারবেন না। নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হন, বউ দেখতে গেছে স্বামী, সেলিমের বাপ, তোমার শরীরের অবস্থা এখন কি? আম্মু তুমি দোয়া করো। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি দেখায় দেয় ফেলে, বউ বাচ্চা করছে না, টাইম দিবি না, কথা দেখে না। গরম দেখাবেন না। কিসের গরম দেখান আপনি? কত গরম এলাকা আল্লাহ সাইজ করছে, কিসের গরম দেখান আপনি? কিসের গরম এলাকা থাকা যায় না। কষ্ট পাচ্ছেন আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার। মুসা আলাইহিস সালাম থেকে বলে, ইবলি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া মুসা আলাইহিস সালাম কিপ্তিকে মারলেন একটা খুশি। এক খুশিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন, দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে মরে পড়ে আছে। ফিরাউনের দরবারে হয়ে গেল মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, মুসা রে আর মিশরে থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর আল্লাহর ওয়াদার পাইয়া মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে যায়া পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, আপনারা সবাই ওয়াজে শুনেছেন, বিভিন্ন জায়গায় শুনেছেন, আমি আর ওই কথা বলবো না। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। ওই 2টা মেয়ের সাথে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। তাই বলে, বাবা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, কাজের মানুষ দরকার, আমরা 2 জন মেয়ে মানুষকে আমি পানি খাওয়াইতে যাই, অনেক ঘটনা ঘটে। বাবা গো, একটা ছেলেকে পাওয়া গেছে, এই ছেলেটাকে রাখাল হিসেবে আমাদের বাড়িতে রাখতে চাই। এই ছেলেটা অনেক ভালো, অনেক ব্যবহার ভালো, ছেলেটা অনেক লাজুক। আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটা দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে তাকাই না। নবীরা লাজুক না হয়ে কি পারে? বলেন মারহাবা। প্রশংসা করলেন, ছেলেটা অনেক ভদ্র, অনেক লাজুক, একবার আমাদের 2 বোনের চেহারার দিকে তাকাই। সুবহানাল্লাহ। আর আমরা কালো হোক ফর্সা হোক মহিলা রাস্তাতে গেলে দেখে দেখে আসিয়ারা খালা কি দেখলাম, সবটাই দেখলাম। আছে না আফসোস? দেখা যায়, দেখা যায়। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বোঝা গেল? চোখকে কন্ট্রোল করে,
চোখকে নিম্নগামী করে পথ চলবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লম্বা করবো না। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 8 থেকে 10 বছর রাখাল হিসেবে থাকলেন। পয়গম্বরের সাথে তার বড় মেয়ে সফুরার বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8-10 বছর শ্বশুর বাড়িতে ঘর জমায় থাকার পরে আমার আল্লাহ ডেকে বলেন, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাত্তি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবার মিশরের দিকে রওনা করো। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের আজার পাইয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে চলে গেলেন, এখানে আর কিছু ঘটনা আছে, আমি সংক্ষিপ্ত করে দিয়ে গেলাম। আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক নবুয়ত দান করে জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ দিকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপরে ফাঁক দিয়া চলে, ছাগলের জন্য বাদাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলেন, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়ার একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয়, তুমি পাগল হয়ে যায়। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েকে কল দেয়। মেয়ে দেখে বলে, ভাইয়া সরি, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে আমার ভাইকে কল দিতে গিয়ে আপনার নাম্বারে কল দিয়ে ফেলেছি। বলে সরি টরি চলবে না, নিবানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কি না বল। আছে না ভাই? আপনার কি আমার কোন কারণে বিরক্ত হচ্ছে? আজকে এই মোবাইলের সর্বনাশ আছে না নাই? এই মোবাইলের কারণে যুবকদের যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কি না? আছে না মোবাইল? কি মনে করে মোবাইল নাই? এ যুবক, আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কি না? মেসেজ দিলে সেন্ড করে না, চাই না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এ যুব, ঘুমাইছ? চলবে চলবে। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা, তোকের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, নওগাঁর যুবকের মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এই কথা কি ঠিক আছে? কি বলেন চাচা? খালি তাকায় থাকেন না, অবস্থা খারাপ। 20 বছরের একটা যুবক বাড়ির সুদ বের হলো, বাড়িতে এসে বলে, আব্বা উত্তর পারে না, কিছু আমি কথা দিয়েছি, রাস্তা থেকে এক চাপক না হলে 2 চাপক। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে দাঁড়িয়ে পড়ে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে না? এদেশের যুবকেরা আর কিছু পারুক না পারুক, প্রেমের দিক দিয়ে বিশ্বপ্রেমী। এদেশের যুবকদের প্রেমের টানে ভারতের নিয়ে আসতেছে, মালয়েশিয়ার নিয়ে আসতেছে, মিশরে নিয়ে আসতেছে, সৌদি আরবের নিয়ে আসতেছে। এই যুবকদের প্রেমের পাওয়া কত? এখানে প্রেম আমেরিকা চলে যাচ্ছে। কি প্রেম? তোর বাটাম ফাইটে ফেলে দিল আল্লাহ মরার পর, সব পিঠে সাইজ করবে। তোর প্রেমের পাওয়া, অবৈধ প্রেম ভালোবাসা করা যায় না, হারাম।
তুমি আমেরিকা কেমনে লাইন করলা? এর খবর আসছে না? মুরব্বী পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে বরকত আছে পিতা মাতার দোয়ানে বিয়ে করবা, মুরব্বীদের দোয়ানে বিয়ে করবা। কথা বল। পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে দাম্পত্য জীবনে সুখ পাবা না। যে ছেলেরা পিতা মাতার অবাধ্য হয়ে এভাবে পালিয়ে ভাগে যায় প্রেম প্রীতি করে বিয়ে করে, এরা 3 মাস পরে কয় কে যে ভুল করছি। কথা কয় না? প্রত্যেকটা রাস্তার মনে মনে কয় আব্বা আমার মেনে নিবি নাকি? আব্বা মানে নেওয়া লিখে পিড়িতে পিনি করছে না, আগে পিনি কমু। কথা কন ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, এই যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না, দাম্পত্য জীবনে সুখ পাবা না। প্রেম ভালোবাসা করে কেউ সুখী হয় না। বিয়ে করবা, তারপরে হালাল বইয়ের সাথে প্রেম শুরু করবা। ও প্রেম করতে করতে জীবনটা কাটিয়ে দেবে। আর বিয়ের আগে 3 বছর 6 বছর প্রেম, পাশে ঘরে নাক ডেকে ঘুম পারে। বিয়ের আগে সব শেষ। কথা কন ঠিক না? যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। ধরে বলেন আমি। কোন কোন যুবক আছো বিয়ে করো না? হাত তুলে বলো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। হাত তোলো, হাত তোলো। যুবকে হাত তুলো, তোর বাপ কিন্তু দেখতেছে। মা এ ভাতি যে হাত তুলবা, তোর বাপ দেখতেছে। অনেক যুবক বিয়ে করছে করেনি, এই যুবক বিয়ে করছে করেনি, হাত তুলিচ্ছে না কেন? ওটা দেওয়া আছে ঘাসপুর পার্কের দ্বীপে গলি সাক্ষী ওয়াদা দিচ্ছে। কথা বল না কেন? এখানে যত যুবক আছে মোবাইল নেন, এক একটা যুবক কয়টা মেয়ের সাথে প্রেম করে নিজেও জানা। কথা বল শিখিয়ে মহিলাদের অবস্থা এখন তাই। আল্লাহ এদেশের যুবক যুবতীদের হেদায়েত দান করুন। অবৈধ প্রেম ভালোবাসা থেকে এদেশের যুবক তরুণ তরুণীদেরকে আল্লাহ হেফাজত করুন। করে বলুন আমিন। এই কথাগুলো বললে কি একজন বক্তার দোষ হতে পারে? বলেন। এগুলো মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বলা হয়। কথা দেখবে না? এখন এগুলো শুনে যদি আপনার রাগ না, কিছু করার নাই, কিছুই করার নাই। এই গতিতেই চলবে, গতি কমবি না, সামনের দিকে যায়। কি বলছিলেন ভুলে গেছে? কি বলছিলেন বলেন তো? আমার আল্লাহ দিকে বলে মুসা রে, প্রশ্ন করলাম একটা, জবাব দেও দেবে একটা। কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ দেখে বলে মুসা রে, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। বা আলকাহা বা ইযা হিয়া হাইয়াতুন তাসা। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ। মুসা নবী বলে বাপরে বাপ, এই যে সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে মুসা নবী ভয়ে আর ডরে দৌড়াইতেছে। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ দেখে বলে মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, দৌড়াও কেন? আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবারও সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। মুসা নবী এবার আল্লাহ পাকের ওয়াদার পাইয়া ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবারও কি হয়ে গেছে? লাঠি। এটা আল্লাহ দেয়া কি মুজিজা। সুবহানাল্লাহ। কোন এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ দেখে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট চলে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়েছে। যা বলে, ফিরআউন রে, তোর বানানো আইনদার মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। মুসা নবী দেখে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ দেখে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডোবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়া ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। এই মুমিন তো সেই মুমিন
যারা আগুনে পুড়ে মাওলার খুশির জন্য আসে, সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে বোঝেন। পয়গম্বর দেখে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে অবশ্যই তোমাকে যেতে হবে। অনেক কথা আছে বাজান, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যাই, আলোচনাটা শেষের দিকে নিয়ে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। লিল্লাহি তাকবীর। এদিক খেয়াল করে শোনেন বাজান আমার। আল্লাহ ডেকে বলে পয়গম্বর অবশ্যই যেতে হবে। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলল আল্লাহ আমার একটু ভয় করে, দূর দূর ভাব হয়, আপনি যেহেতু আদেশ করেছেন অবশ্যই যেতে হবে। যাওয়ার আগে আপনার কাছে একটু দোয়া করি। পয়গম্বর দোয়া শুরু করে দিলেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। পয়গম্বর দেখে বলেন আল্লাহ আমার পক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমার আল্লাহ দেখে বলে মুসা তো মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ তোমার সাথে নবী বানায় দিলাম। এইবার যাও দুইজন মিলে ফিরআউনের দরবারে চলে যাও। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে চলে আসলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো জানায়া দিলেন। ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফিরআউন আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। বিদায় তুমি আমার দাওয়াতকে গ্রহণ করো আর বনি ইসরাঈলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। ফিরআউন তখন বলে ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। একেবারে তোমার কাছে বাস্তব যদি কোনো প্রমাণ থাকে, তুমি যে নবী দাবি করতেছো এর পক্ষে যদি কোনো দলিল প্রমাণ থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। ফিরআউনের মতো কাফেরের কাছে মুসা নবী দাওয়াত দেয়, কি প্রমাণ আছে দেখো। আর মাথা নত করে কয়েকটা সাধু কাপড় চোপড় করে আল্লাহ ভ্যাস ধরে থাকে, আর আপনি আল্লাহ বলি বলে পায়ে তেল মাখা শুরু করেন। আমি যদি পুরো ঘটনা বলি 130 থেকে 40টা আয়াত তিলাওয়াত করা লাগবে। এত কথা আছে, কিন্তু সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, কষ্ট নেবেন না, ঠিক আছে? একেবারে শেষ করে দেবো, কষ্ট না আর কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। দয়া করে পরিবেশটা নষ্ট করবেন। আমি হুজুরের কাছে যা বলবো যে হুজুর আপনার এলাকার মানুষ এত পাগল, যদি আমি ফজর পর্যন্ত ওয়াজ করতাম তা যাইতো না। কথা কি বলছেন নাই? বলতে পারবো না? একটু মেহরবানি করে। হুজুর বড় আশা করে আমাকে পাঠাইছেন, আমি অনেক বড় আশা নিয়ে আপনাদের এলাকায় এসেছি। একটু মেহরবানি করে কয়েকটা খারাপ লাগতেছে চলবে? টাকা তোকে কিছু দেওয়া লাগছে না। মুকুল চেয়ারম্যান সাহেব আছে, আতম ভাই আছে, এলাকাবাসী আছে, গ্রামবাসী আছে, তারা আগেই দিয়ে দিচ্ছে। ওরা বলতেছে হুজুরও নিয়ে আসবো, হুজুর খালি ওয়াজ করবে, কিসের কালেকশন বোঝেন নাই? এত ভালো কমিটি, বছরে এরকম আয়োজন 2-1টা পাওয়া যায়। ভাগ্য গুণে আজকে আপনাদেরকে পাইছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। এবার আল্লাহর পয়গম্বরের কাছে আছে কয়টা মুজিজা? 2টা। লাঠি ফেলাইলে হয়ে গেল 7। কবলের নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর লাইটিং ঝলমলে উজ্জ্বল আলো ছড়াইতেছে, সুবহানাল্লাহ, আলো ছড়াইতেছে। এগুলো দেখার পরে সমস্ত ফিরআউনের লোকেরা ডেকে বলতেছে ইন্না হাযা লাসাহিরুন আলীম। এই ছেলেটা মস্ত বড় জাদুকর। কি বলতেছে? এই ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, ওরা বলে জাদু। কারণটা কি? ওই দেশে জাদুর ব্যাপক প্রচার ছিল, অলিতে গলিতে জাদুর খেলা চলতো। কথা কি বোঝা যায়? তখন তারা কি করলো জানেন? এইবার ফিরআউন ডেকে বলে এই ছেলের মতিগতি ভালো না, এমন হয় জাদু দেখায় আতঙ্কিত করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, এরপরে সে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। তোমরাই বলো কি করা যায়? ফিরআউনের পরিষদের লোকেরা ডেকে বলে নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, ও জাদু দেখাইছে, আমাদের দেশের জাদুর খেলার অভাব নাই, জাদু দিয়ে জাদুকরের মোকাবেলা করা হবে। আপাতত ওদের 2 ভাইকে আপনি ছেড়ে দেন, নির্দিষ্ট একটা দিন বুঝে ওদেরকে ডাকা হবে, আর সেই দিন হবে সেমিফাইনাল খেলা।
পারছেন? এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে তারা দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। এইবার সমস্ত জাদুঘর ফিরাউনের নিকট উপস্থিত হয়ে ডেকে বলে, নেতা, আপনার শত্রু মুসার বিরুদ্ধে আমরা মাঠে নামবো। খেলার আগে আপনার কাছে জানতে চাই, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি, ট্রফিটা কি থাকছে? মাঠে নামার আগে জানার দরকার আছে না? না, বিজয়ী দলের পুরস্কার কি জানার দরকার নাই? ফিরাউন তখন কি বলেছিল জানেন? ফিরাউন ডেকে বলে, তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই হবা আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, এই দরবার হবে তোমার বসবাসের জায়গা। আর কিছু লাগে? কথা বল না কেন? যারা রাস্তাঘাটে পথে খেলা দেখাচ্ছে, এরা যদি ফিরাউনের রাজপ্রাসাদে জায়গা পায়, আর কিছু লাগে? ভাই, এই জন্য বাজান, নেতা যদি বলে তুমি আমার লোক, নেতার কথা রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার দেওয়া যায়, নিরপরাধ দাঁড়িয়ালা টুপিয়ালাকে বিদায় করা যায়। কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ আলেমদেরকে ফাঁসাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায়, কারণ ওরা হলো নেতার লোক। কথা বলা ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, এইবার জাদুঘরে ডেকে বলে, নেতা আমরা খুশি হয়ে গেছি। এইবার হাজার হাজার দর্শকদের সামনে এই জাদুঘরে চলে গেল। একদিকে মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আর পুরো এলাকা থেকে লোকজন খেলা দেখার জন্য হাজার হাজার জনতা ভিড় হয়ে গেছে। এইবার সমস্ত জাদুঘরেরা একত্রিত হয়ে ডেকে বলে, ও মুসা, জাদুর তন্ত্র মন্ত্র পান, আগে আমি নিক্ষেপ করবো না, তুমি আগে নিক্ষেপ করবা। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুঘররা জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করতে লাগলো। কাঠ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, আগুন বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত যারা জাদু নিক্ষেপ করলো। জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের সালান পাতি শেষ আর নাই। তখন ডেকে বলে, মুসা, এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আমার আল্লাহ পাক বলেন, আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ডেকে বলে, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, শুধুমাত্র হাতের লাঠিটা ছেড়ে দাও। আমি আল্লাহ বাকি খেলা খেলতেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর শুধু আল্লাহর ওয়াটার মাইয়া লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর পান খাওয়ার পরে, সমস্ত জাদু খাওয়ার পরে লেগে বলে, ফেরাউনের আরো কি আছে? এই দৃশ্য দেখে ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেইটা দেখালো, এইটা জাদু না, এইটা জাদুর জাদু। ডাক্তার ডাক্তার চেনে, শিক্ষক শিক্ষক চেনে, হুজুর হুজুর চেনে, নেতা নেতা চেনে, দালাল দালাল চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে। তাই সেই কাজের কাজই তারে দেখে বলে, বুঝেছি আমিও যা তুমিও তাই। বোঝেন না ভাই? কষ্ট হচ্ছে? জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখালো, এটা জাদু হতে পারে না। আল্লাহর কুদরতি শক্তির কথা বলে, এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তির কথা কি বোঝা গেল? এবার জাদুকররা কি করলো? ওরা বুঝতে পেরেছে এটা জাদু না। তখন তারা কি করলো? উলকিয়াস সাহারাতুস সাজিদিন, তারা সিজদায় মাথা নত করলো, ঘোষণা দিল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। ওরা বলে, আমরা ঈমান আল্লাহ বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক, বলেন আল্লাহু আকবার। এরপরে জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সত্যের কাছে তারা মাথা নত করলো। এই দৃশ্য দেখার পরে ফিরআউন ডেকে বলে, আমার অনুমতি ছাড়াই তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে ছড়াবো, তোমাদের খবর আছে। এই কথা শোনার পরে নতুন ইমানদারে ডেকে বলে, হে ফিরআউন, তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। এইবার মানুষ বলে বলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ফিরআউনের রাগ আরো বেড়ে গেল। সংক্ষিপ্ত কথা, এবার চলেন ফাইনাল খেলার মাঠে যাই। এইবার ফিরআউন কি করেছিল জানেন? শেষ কথা, ফিরআউন তার সাঙ্গ পাঙ্গ কেদার মাস্তান সবকিছু নিয়ে 3 দিক থেকে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করেছিলেন। কয় দিক দিয়ে? 3 দিক দিয়ে আক্রমণ করেছিলেন।
আক্রমণ করেছিলেন, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে 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 দরিয়ার নিকটতম জায়গায় চলে গেছে। সামনে দরিয়া, পেছনে কে? ফেরাউন এবং তার সেনাবাহিনী। এইবার উম্মতেরা ডেকে বলে, ও নবী মুসা, হয় আজকে ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হলে দরিয়ার পানিতে চুবাইয়া মরা লাগবে, এছাড়া রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছে, তিনি। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে বিস্তারিত বলেছেন, আমার বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এ বাজান গো আমার, আল্লাহ ডেকে বলে, মুসা হাতের লাঠিটা দিয়ে এইবার পানিটা ঘাট করো, পানিটা ঘাট করা বলো। আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানায় দিলেন। আমার আল্লাহ বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আল্লাহ দিকে বলে, আমি মুসা এবং তার অনুসারীদেরকে ফেরাউনের হাত থেকে সরিয়ে দরিয়ার বুকে ভিআইপি রাস্তা বানায় তাদেরকে নিরাপদে দরিয়া পার করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার বিশাল দরিয়া মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা পার হয়ে যাওয়ার পরে ফিরআউন তার নেতাদেরকে নিয়ে, সাঙ্গপাঙ্গ সেনাবাহিনীদেরকে নিয়ে ওই দরিয়ার নিকটতম জায়গায় এসে দেখে এই রাস্তা। ফিরআউন মনে করে তার পাপটা বানায় গেছে, বলে এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো। সবাইকে নিয়ে ফিরআউন যখন ওই রাস্তায় উঠেছে, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। ওরা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ দেখে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। পানির ভিতরে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমস্ত ঢের ফিরআউনের চেলা চামুন্ডা নেতা কর্মী যা ছিল, পানি খায়া ডুবে মরিয়া শেষ। এখন পাশে আছে শুধু বড়রা। বড়রা মানে কি? কথা কয় না? ফিরআউন মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে বলতেছেন, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফিরআউন থেকে বলে, আমি ঈমান আনলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান আনেছে, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর পানি খাওয়াস না। মরার আগে ফিরআউন কি পায়? আমি মুসলমান। চিন্তা করেন আল্লাহর নাম। কথা কয় না কেন? আল্লাহ কোরআন বলতেছে, ফিরআউন মরার আগে কি বলে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, সারেন্ডার করছি, আপনি আমাকে মাফ করে দেন। ফিরআউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে ভাই। কথা কয় না কেন? আল্লাহ কি আর ঈমান কবুল করেছিল না? আল্লাহ বলে, তোর মতো ফিরআউন মার্কা মুসলমানের আমার দরকার নাই। আল্লাহ পাল্টা জবাব দিয়ে বলেছিলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে, এখনই মানাচ্ছে। এখন এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার চেহারার আকৃতিতে মূর্তি তৈরি করে ঢুকাইয়া দিয়েছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে আর স্ত্রীকে পর্যন্ত নির্যাতন করে বিদায় করে দিয়েছো, তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছো। আজকে মূসা এবং তার উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরআউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। আজকে তোর জীবনের খেল কত? মরার আগে শোন, মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। কথা জানে আল্লাহ কি বলে? ফিরআউন তোর লাশটা রেখে দেব। সে আল্লাহ পাক দরিয়ার পানিতে চুবাইয়া ফিরআউনকে লাশ বানাইয়া আজ মিশরে জাদুঘরে রেখে দিয়েছেন তিনি কে? এখন মুসা প্রেমিকারা ওই ফিরআউনের লাশটা দেখতে যায়, পায়ের 50,000 1 লাখ টাকা দামের জুতা স্যান্ডেল খুলে বলে, এই সেই ফিরআউন, মার জুতা, এই সেই ফিরআউন, মার জুতা। এই সুটকি ফিরআউনের থেকে মুসা প্রেমিকারা যদি জুতা মারে, সেটা ফিরআউন পাইলে ওর চামড়া দিয়ে টুকটুকে বাজাইতে পারে, বলে ঢেকে না। এই জন্য পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাকে জানো, ফিরআউনের মতো যারা জীবন করতে চায়, এদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলে ঠিক কিনা?
মনে রাখবেন যে আল্লাহ পাক ফিরাউনকে দরিয়ার পানি খাওয়ায় বিদায় করেছিলেন, নমরুদকে ল্যাংড়া বসার কাপড় খাওয়ায় চুতার বাড়ি খাওয়ায়া বিদায় করেছিলেন, আবু জেলকে 11 বছর 13 বছরের পালককে বিদায় করেছিলেন, বুশকে চুতার বাড়ি খাওয়াইছিলেন। আজও যারা পৃথিবীতে মুসলমান রক্তের খেলা করে, ইমানদের উপর জুলুম করে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কথা বলে দেখে না। এই জন্য মুমিনেরা হতাশাগ্রস্ত হলে হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। আজকে নেতানিয়াহুর নেতৃত্বে, সুবাইরের নেতৃত্বে ফিলিস্তিনের জমিনে যারা মুসলমানের রক্ত ঝরাচ্ছে, অচিরেই ফিলিস্তিনের জমি মুসলমানদের দখলে আসবে। মুসলমানেরা বিজয়ের হাসি আসবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি হলো বিজয়। সব জায়গায় ঠিক পেলে হয় না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলে ঠিক কিনা? যদি সেই বিজয় আনতে গিয়ে কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, রাসূলের জন্য, মুসলমানের পক্ষে জীবন দিতে কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি গোলাম হিসেবে কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন। এই জীবনকে তার পথে বিলানো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেটুকু শুনলাম নেক আমল করবো তো ইনশাআল্লাহ। আর আমার শোনেন, শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। কথা কয় না? মুসলমানেরা পরাজিত হওয়ার জাতি না, মুসলমানেরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। মাথা উঁচু করে বাঁচবো ইনশাআল্লাহ। কাউকে ভয় পাবো না, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।